হ্যালো স্টুডেন্টস, আমি সুমন মন্ডল। আমি চলে এলাম আবারও একটা ক্লাস নিয়ে। তোমাদের ক্লাস আজকে জীবনের প্রবাহমানতা। তাহলে জীবনের প্রবাহমানতা জানার আগে আমাদের সিলেবাসটা সম্পর্কে জানতে হবে। যে সিলেবাসটাকে আমরা দুটো ভাগ করেছি, জীবনের প্রবাহমানতা সিলেবাসটাকে দুটো ভাগ করেছি। একটা সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন, আরেকটা হচ্ছে রিপ্রোডাকশন জন্ম। আমি এখানে শুধুমাত্র জীবনের প্রবাহমানতার সেল সাইকেল এন্ড সেল ডিভিশন ক্লাসটাকে তুলে ধরেছি। সেল সাইকেল এন্ড সেল ডিভিশনের আমরা 4টা ক্লাস দিয়েছি। আর জননটাকে কেন রেখেছি, কারণ জননটা নিয়ে একটু আলাদা ক্লাস করব এবং সেটা নিয়ে একটু বোঝার কিছু আছে, বুঝতে হবে। এই জন্য আলাদা করেছি যে তোমার যদি বুঝতে অসুবিধা না হয়, এই জন্য আমরা সেল সাইকেল এন্ড সেল ডিভিশন রিপ্রোডাকশন দুটো জিনিস আলাদা করেছি। তাহলে জীবনের প্রবাহমানতা পড়া আমরা সেল সাইকেল এন্ড সেল ডিভিশনের সিলেবাস সম্পর্কে জানবো। সিলেবাস কি আছে না, ক্রোমোজোম ও ডিএনএ জিনের মধ্যে আন্তঃসম্পর্ক, ক্রোমোজোমের প্রকারভেদ, ক্রোমোজোমের সংখ্যা, ক্রোমোজোমের গঠন, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান, কোষ বিভাজনের অংশগ্রহণকারী অঙ্গাণু, কোষ বিভাজনের তাৎপর্য, কোষ বিভাজনের প্রকারভেদ, কোষ চক্র এবং মাইটোসিস আর হচ্ছে মিওসিস। এই হচ্ছে আমাদের সিলেবাস। এবার আমরা প্রথম ক্লাস যেটা করব, আমরা এই সিলেবাসটাকে 4টা ভাগ করেছি। কি না, ক্রোমোজোম ডিএনএ জিনের মধ্যে সম্পর্ক, প্রকারভেদ আর সংখ্যাটা কি, এইটা প্রথম ক্লাস দিয়েছি। এটা আমরা একটা ক্লাস। গঠন, রাসায়নিক উপাদান, ক্রোমোজোমের গঠন, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান আর কোষ বিভাজনে অংশগ্রহণকারী অঙ্গাণু, এটা আমরা সেকেন্ড ক্লাস দিয়েছি। আর কোষ বিভাজনের তাৎপর্য, কোষ বিভাজনের প্রকারভেদ আর কোষ চক্র, এটা 3 নম্বর ক্লাস। আর মাইটোসিস আর মিওসিসটাকে 4 নম্বর ক্লাসে আমরা দিয়েছি। এই হচ্ছে আমাদের টপিক। তাহলে আজকের টপিক হচ্ছে ক্রোমোজোম ডিএনএ জিনের মধ্যে আন্তঃসম্পর্ক, ক্রোমোজোমের প্রকারভেদ আর ক্রোমোজোমের সংখ্যা। এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে জানবো। এটা হচ্ছে জীবনের প্রবণতার প্রথম ক্লাস। এটা আমার লেকচার 1, এটা আমার প্রথম ক্লাস, জীবনের প্রবাহমানতার প্রথম ক্লাস। তাহলে আমরা যে বিষয়টা, তাহলে জীবনের প্রবাহমানতা আগে কি এটা জানবো। জীবনের প্রবাহমানতা কি? তাহলে জীবনের প্রবাহমানতা বলতে আগে কি বোঝায়? জীবনের প্রবাহমানতা বলতে এটা একটা জিন, এটাকে আমরা পুরুষ অর্থাৎ পুরুষ বললাম, আর এটাকে আমরা স্ত্রী হিসেবে বললাম। এই দুটো জিন, এটা পুরুষ, এটা পুরুষ, এটা স্ত্রী, এই দুটো জিনের মিলনের ফলে একটা অপত্যের সৃষ্টি হচ্ছে, একটা অপত্যের সৃষ্টি হচ্ছে। এটাকে আমরা বলবো অপত্য কোষ, আর এটা বলবো আমরা মাতৃকোষ। এবার আমাদের পর চলবে। এবার কি হবে না, আমাদের জীবনে এবার প্রমাণতা, তাহলে আমাদের অপত্য কোষ, এবার এই অপত্য কোষটার আবার নতুন করে অন্য কোষে মিলন হবে, অন্য কোষে মিলন হয়ে অপত্য কোষ তৈরি হবে। তখন এই কোষটা আর একটা কোষ, দুটো মাতৃকোষ হয়ে যাবে। তারপর এই যে প্রবহমান গতি চলতে থাকছে, পর অপত্য কোষ, তাহলে প্রথম মাতৃকোষ দিয়ে অপত্য কোষ দিয়ে আবার ওইগুলো হয়ে মাতৃকোষ হয়ে আবার অপত্য কোষ। তাহলে এই যে প্রবহমান গতি,
এই প্রবহমান গতিটাকে বলা হচ্ছে জীবনের প্রবাহমানতা। জীবনের প্রবাহমানতা। তাহলে জীব প্রবাহমানতা গেল। এবার আমার বিষয়টা কি নিয়ে? বিষয়টা আমাদের ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম জিনিসটা কিভাবে আসছে আগে জানতে হবে। ক্রোমোজোম জিনিসটা কিভাবে আসছে জানতে হবে। জিন থেকে ডিএনএ, ডিএনএ থেকে ক্রোমোজোম, জিন, জিন থেকে ডিএনএ, ডিএনএ থেকে ক্রোমোজোম। তাহলে আমাদের বিষয়টা জিন, ডিএনএ, ক্রোমোজোম। তাহলে আমাদের প্রথম টপিকটা আছে যে ক্রোমোজোম এবং ডিএনএ জিনের মধ্যে আন্তঃসম্পর্ক। কিন্তু তার আগে যে বিষয়টা যে সেল সাইকেল, কি আছে? সেল সাইকেল এন্ড সেল ডিভিশন। সেল সাইকেল এন্ড সেল ডিভিশন, এই বিষয়টার পার্ট হচ্ছে যে সমস্ত সিলেবাসটা বললাম, পার্ট হচ্ছে ক্রোমোজোম। এই সিলেবাসটার পার্ট হচ্ছে ক্রোমোজোম। তাহলে আমাদের পুরো বিষয়টা সেল, পুরো বিষয়টাই আমাদের সেল। তাহলে আমাদের আগে বিষয়টা আমাদের জানতে হবে যে ক্রোমোজোম কিভাবে তৈরি হচ্ছে। ক্রোমোজোম তৈরি হচ্ছে জিন, প্রথমে জিন, জিন থেকে ডিএনএ, ডিএনএ থেকে ক্রোমোজোম। বিষয়টা কি না, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা জীবের জীবন শুরু হচ্ছে একটা মাত্র কোষ দিয়ে। প্রত্যেকটা জীবের একটা মাত্র কোষ দিয়ে তৈরি হচ্ছে তার দেহটা। একটা মাত্র কোষ দিয়ে জীবনটা শুরু হচ্ছে। এবার আস্তে আস্তে সেগুলো যদি বহুকোষ জীব, আস্তে আস্তে সেগুলো বিভাজন হতে থাকে। বিভাজন হতে 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 একটা দেহ, একটা পূর্ণ রূপ পায়, একটা দেহ সৃষ্টি হয়। তখন ওই যে বিভাজন হলো ওটাকে আমরা বলি সেল ডিভিশন। তাহলে পার্টটা বুঝে গেল যে কোন পার্ট থেকে এসেছে। সেল সাইকেল আর সেল ডিভিশনের পার্ট হচ্ছে ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমটা এলো কোথা থেকে? ক্রোমোজোমটা এলো জিন, জিন থেকে ডিএনএ, ডিএনএ থেকে ক্রোমোজোম। আগে জানবো জিন কাকে বলে। জিন হচ্ছে জিনের একটা বিন্যস্ত অংশ, নির্দিষ্ট বিচ্ছিন্ন, মানে নির্দিষ্ট বিন্যস্ত অংশ, যা প্রোটিনের সংশ্লেষটাকে, প্রোটিনের সংশ্লেষের সংকেতটাকে গ্রহণ করে। যে প্রোটিনের সংশ্লেষটাকে বহন করে সে হচ্ছে জিন, সে হলো জিন। তাহলে ডিএনএ কি না, ডিএনএ হলো একটা নিউক্লিক অ্যাসিড। ডিএনএ হলো নিউক্লিক অ্যাসিড। জিন হলো ডিও, এটা নিউক্লিক অ্যাসিড। ডিএনএ ফুল ফর্ম কি? ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড হচ্ছে ফুল ফর্ম, সবাই জানে। তাহলে ডিএনএ কি? ডিএনএ হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড। তাহলে এবারে ডিএনএ, তাহলে ক্রোমোজোমটা কি না, ক্রোমোজোম ডিএনএ এবং প্রোটিনের কুণ্ডলীকৃত একটা গঠন। তাহলে আমাদের এই পুরো জিনিসটা কোথায় সম্পূর্ণ হচ্ছে? নিউক্লিয়াসে। নিউক্লিয়াস পুরো আমাদের সম্পূর্ণ হচ্ছে নিউক্লিয়াসে। নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হচ্ছে মস্তিষ্ক। কোষের মস্তিষ্ক হচ্ছে নিউক্লিয়াস। কোষের মস্তিষ্ক হলো নিউক্লিয়াস। তাহলে এই নিউক্লিয়াসের মধ্যেই জিন আছে,
ডিএনএ আছে এবং ক্রোমোজোমটা সৃষ্টি হচ্ছে। তাহলে ক্রোমোজোম কি? তাহলে ক্রোমোজোমের গঠন কি? না ক্রোমোজোম হচ্ছে ডিএনএ এবং একটা প্রোটিনের, ডিএনএ এবং প্রোটিন, প্রোটিনের মধ্যে কি থাকবে? প্রোটিনের মধ্যে দুটো প্রোটিনই থাকে, দুটো প্রোটিনই থাকে। একটা প্রোটিন থাকে হিস্টোন, আর একটা প্রোটিন হচ্ছে নন হিস্টোন। এই দুটোই স্বল্প এবং অধিক মাত্রায় থাকে। তাহলে ক্রোমোজোম পসিবলি, তাহলে ক্রোমোজোম হলো, যদি বলি তাহলে ক্রোমোজোম হলো ডিএনএ এবং প্রোটিনের কুণ্ডলীকৃত গঠন হলো ক্রোমোজোম। ক্লিয়ার? আর বলি তাহলে, আর বলেছি যে পুরো ব্যাপারটা কি হলো? পুরো ব্যাপারটা হলো যে ক্রোমোজোম কোথা থেকে আসছে, ক্রোমোজোম কিভাবে এলো, বিষয়টা হতো ক্রোমোজোম এবং জিন, ডিএনএ এবং জিনের মধ্যে যে আন্তঃসম্পর্ক সেই বিষয়টা নিয়ে। ক্রোমোজোম কোথা থেকে এলো? আমাদের বিষয় ক্রোমোজোম নিউক্লিয়াস থেকে এসেছে, ক্রোমোজোমটা নিউক্লিয়াস থেকে এসেছে। ক্রোমোজোমটা নিউক্লিয়াস থেকে এসেছে বলতে না, একটা নিউক্লিয়াসের ভিতরেই কিন্তু জিন আছে, একটা নিউক্লিয়াসের ভিতরেই জিন আছে। সেই জিনটা, জিনের মধ্যে কি আছে? ডিএনএ। কি আছে? ডিএনএ। ডিএনএ এবং প্রোটিনের মিশ্রণ হয়ে, অর্থাৎ ডিএনএ এবং প্রোটিনের মিশ্রিত হয়ে, প্রোটিন মিশ্রিত হয়ে এগুলো প্রোটিন। এই যে দেখতে পাচ্ছেন কালো কালো জিনিসগুলো, এগুলো হচ্ছে আমাদের প্রোটিন। আমি এখানে প্রোটিন দিয়ে, তাহলে ডিএনএ এবং প্রোটিনের মিলিত রূপে আমাদের এলো কি? ক্রোমোজোম। ক্রোমোজোম, তাহলে শর্ট ভাষায় বলতে ক্রোমোজোম কি? ক্রোমোজোম হলো ডিএনএ এবং প্রোটিনের কুণ্ডলীকৃত গঠন। জিন কি? না জিন হলো ডিএনএ একটা নির্দিষ্ট বিন্যস্ত অংশ যা প্রোটিন সংশ্লেষ সংকেতকে বহন করে, যা প্রোটিন তৈরি করে। এই হলো জিন। এটা গেল জিনের, আমাদের জিন এবং ডিএনএ এর মধ্যে আন্তঃসম্পর্ক, এটা গেল। এবার আমরা আসবো না ক্রোমোজোমের প্রকারভেদ। ক্রোমোজোম কয় প্রকার? ক্রোমোজোমের প্রকার, ক্রোমোজোম হচ্ছে দুই প্রকার। ক্রোমোজোমের প্রকারভেদ, ক্রোমোজোম, ক্রোমোজোম হচ্ছে দুই প্রকার। ক্রোমোজোম দুই প্রকার, কি কি? ক্রোমোজোম দুই প্রকার, একটা হচ্ছে অটোজোম, একটা হচ্ছে অটোজোম, আর হচ্ছে সেক্স ক্রোমোজোম। একটা অটোজোম, আর হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে অটোজোম আর সেক্স ক্রোমোজোম, অটোজোম, হ্যাঁ আর একটা জিনিস বলা হয়নি যে ক্রোমোজোম 1888 খ্রিস্টাব্দে, 1888 খ্রিস্টাব্দে ভন ওয়াল্ডার হার্জ এই প্রথম ক্রোমোজোম শব্দটাকে প্রবর্তন করেন। এ ভন ওয়াল্ডার, ভন ওয়াল্ডার হার্জ প্রথম ক্রোমোজোম শব্দটাকে প্রবর্তন করেন 1888 খ্রিস্টাব্দে। তাহলে আমরা যেটা বলছিলাম ক্রোমোজোমের প্রকারভেদ। ক্রোমোজোম দুই প্রকার, অটোজোম আর সেক্স ক্রোমোজোম। অটোজোম বলতে কি বুঝি? না অটোজোম আর সেক্স ক্রোমোজোম বলতে কি বুঝি? না অটোজোম হচ্ছে লিঙ্গ নির্ধারণ ব্যতীত, অটোজোম হলো লিঙ্গ নির্ধারণ ব্যতীত, লিঙ্গ নির্ধারণ
ব্যতীত। অটোজোম হলো লিঙ্গ নির্ধারণ ব্যতীত যে সমস্ত কোষগুলো আছে, মানে যে সমস্ত ক্রোমোজোম গুলো আছে সেগুলো হচ্ছে অটোজোম। এই কিন্তু লিঙ্গ নির্ধারণ করবে না। আর সেক্স ক্রোমোজোম কি করে না, সেক্স ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণ করে, তুমি পুরুষ না স্ত্রী সেই বিষয়কে দেখে কে না সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোমের কাজ হচ্ছে সেল তার লিঙ্গ নির্ধারণ করা, আর অটোজোম হচ্ছে লিঙ্গ নির্ধারণ ব্যতীত যত সমস্ত কাজ থাকে সে হচ্ছে লিঙ্গ নির্ধারণ করে, মানে তার কাজ হচ্ছে অটোজোমের। লিঙ্গ নির্ধারণ ব্যতীত, লিঙ্গ নির্ধারণ ছাড়া তার যে সমস্ত কাজ সে হচ্ছে অটোজোম, আর যার লিঙ্গ নির্ধারণ করে সে হচ্ছে সেক্স ক্রোমোজোম। এবারে সেক্স ক্রোমোজোমেরও প্রকারভেদ আছে। সেক্স ক্রোমোজোমের দুটো প্রকারভেদ, কি কি, একটা পুরুষ আর স্ত্রী, একটা পুরুষ আর হচ্ছে কিন্তু স্ত্রী। সেক্স ক্রোমোজোমের দুটো প্রকার, কি কি না, পুরুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোমে পুরুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোমে পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই, আর স্ত্রীর ক্ষেত্রে এক্স এক্স। এটা এটা স্ত্রী, এক্স ওয়াই আর এক্স এক্স। এক্স ওয়াই আর এক্স এক্স বিষয়টা কি হলো না, এক্স ওয়াই আর এক্স এক্স মানে হচ্ছে এক্স এক্স হলো স্ত্রী আর এক্স ওয়াই হলো পুরুষ। যদি যদি এই পুরুষ আর স্ত্রী দুজনে মিলন করে, মিলন করার পরে তাদের পুরুষের যদি এক্স আসে আর স্ত্রীরও তো এক্স আসবে, কারণ এই দুটো এক্স এক্স, তাহলে এর যে কোনো একটা এক্স আসবে। দুটোই যদি এক্স আসে তাহলে যে অপত্য কোষ, যে অপত্য জন্ম নেবে সে অপত্য হলো মেয়ে, তার মেয়ে হবে। যদি কোনো পুরুষ আর স্ত্রী দুজন মিলন করে, যদি পুরুষের কাছ থেকে এক্স আসে এবং স্ত্রীর কাছ থেকে যদি এক্স আসে সে মেয়ে হবে, তার যে অপত্যটা হবে সেটা মেয়ে হবে। এবার যদি পুরুষের কাছ থেকে ওয়াই আসে, যদি পুরুষের কাছ থেকে ওয়াইটা আসে, ওয়াই কোষ যদি ওয়াই ক্রোমোজোমটা যদি পুরুষের কাছ থেকে আসে আর এর তো এক্স ক্রোমোজোম একটা আসবে, তখন তখন যে অপত্য জন্ম হবে সেটা হবে ছেলে, তখন যে অপত্যটা জন্ম হবে সেটা হবে ছেলে, সেটা হবে ছেলে। এই ছিল ক্রোমোজোমের প্রকারভেদ। এবার আরেকটা জিনিস, যে পুরুষদেরকে হেটেরোগেমেট আর স্ত্রীদেরকে হোমোগেমেট বলা হয়। তো কেন বলা হয় যে পুরুষে হেটেরোগেমেট, স্ত্রীকে হোমোগেমেট কেন বলা হয় না, পুরুষের ক্ষেত্রে এক্স আর ওয়াই নামে দুটো আলাদা আলাদা ক্রোমোজোম আছে, এক্স আর ওয়াই নামে দুটো আলাদা আলাদা ক্রোমোজোম আছে, এই জন্য পুরুষদেরকে হেটেরোগেমেট বলে দিচ্ছি ভালো করে ক্লিয়ারলি ভাবে একটু। আচ্ছা, হেটেরোগেমেট হেটেরোগেমেট আর হোমোগেমেট, হেটেরোগেমেট আর হোমোগেমেট। হেটেরোগেমেট কি না, হেটেরোগেমেট হচ্ছে, হেটেরোগেমেট কাকে বলবো না, হেটেরোগেমেট বলবো পুরুষদেরকে, আর হোমোগেমেট বলবো স্ত্রীদেরকে। কেন বলবো পুরুষদেরকে হেটেরোগেমেট আর স্ত্রী হোমোগেমেট,
না হেটেরোগেমেট বলবো এক্স আর ওয়াই ক্রোমোজোম থাকার জন্য, এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোম অর্থাৎ দুটো আলাদা আলাদা ক্রোমোজোম থাকার জন্য আমরা পুরুষদেরকে হেটেরোগেমেট বলবো। হোমোগেমেট বলবো স্ত্রীদেরকে। কেন? কারণ ওদের দুটোই এক্স এক্স ক্রোমোজোম, দুটোই এক্স এক্স ক্রোমোজোম, এই জন্য পুরুষদেরকে হেটেরোগেমেট বলবো, এক্স ওয়াই দুটো ক্রোমোজোম থাকার জন্য, আর স্ত্রীদেরকে এক্স এক্স ক্রোমোজোম থাকার জন্য হোমোগেমেট বলবো। কারণ তাদের দুটো ক্রোমোজোমই একই আর এদের ক্ষেত্রে দুটো ক্রোমোজোমই আলাদা, এই জন্য পুরুষদেরকে হেটেরোগেমেট আর স্ত্রীদেরকে হোমোগেমেট বলা হয়। দ্যাট ইজ ক্লিয়ার? ক্লিয়ার হয়ে থাকে? আমরা অন্য ব্যাপারে যাচ্ছি, অন্য টপিকে যাচ্ছি। এর পরের টপিক যেটা আছে আমাদের, পরের টপিক হচ্ছে আমরা ক্রোমোজোমের প্রকারভেদ পড়লাম, এবার ক্রোমোজোমের গঠন সম্বন্ধে, ক্রোমোজোমের সংখ্যা সম্বন্ধে। আমাদের ক্রোমোজোমের প্রথমে ক্রোমোজোম ডিএনএ এর মধ্যে আন্তঃসম্পর্ক পড়লাম, দিয়ে আসলাম ক্রোমোজোমের প্রকারভেদ নিয়ে, দিয়ে ক্রোমোজোমের সংখ্যা দিয়ে আসছি আমরা। তাহলে ক্রোমোজোমের সংখ্যা না কোন দশায় সবচেয়ে ক্রোমোজোমের দশা কোন দশায়, মানে ক্রোমোজোমের সংখ্যাটা কোন দশায় সবচেয়ে ভালো দেখতে পাওয়া যায়? ক্রোমোজোমের সংখ্যাটা ভালো কোন দশায় দেখতে পাওয়া যায়? দেখতে পাওয়া যায় না মেটাফেজ দশায়। মেটাফেজ দশা, বড় করে লিখছি, মেটাফেজ দশায় ক্রোমোজোমের সংখ্যাটাকে ভালো দেখতে পাওয়া যায়। মেটাফেজ দশায় ক্রোমোজোমের সংখ্যা ভালো করে দেখতে পাওয়া যায়, মেটাফেজ দশায়। তাহলে আমাদের উন্নত জীবকোষে ভারতে মেটাফেজ দশায়, এবারে আমরা কি বলবো, উন্নত যে জীবকোষ, সেই উন্নত জীবকোষে আমরা জীবের যে জনকোষ, সেই জনকোষে বর্তমান মৌলিক সংখ্যা বা ক্রোমোজোম হচ্ছে হ্যাপ্লয়েড সেট। হ্যাপ্লয়েড সেট মানে হচ্ছে এন সেট, এটা বলছে মানে হ্যাপ্লয়েড সেট। উন্নত জীবের জনকোষ বর্তমানে মৌলিক সংখ্যা এক সেট ক্রোমোজোম বা হ্যাপ্লয়েড সেট। কেমন না, যেমন মানুষের গেমেটে 23টা ক্রোমোজোম থাকে, মানুষের গেমেটে 23টা ক্রোমোজোম, 23টি ক্রোমোজোম থাকে। উন্নত জীবের দেহকোষে উপস্থিত মৌলিক সংখ্যা দ্বিগুণ, মানে তখন সেটা হয়ে যায় 2n, ডিপ্লয়েড। একটা হচ্ছে হ্যাপ্লয়েড, একটা হচ্ছে ডিপ্লয়েড। তাহলে মানুষের দেহকোষে 23টা ক্রোমোজোম বললাম, যখন সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে তখন সেটা 23 অর্থাৎ 46টি ক্রোমোজোম থাকছে। কটা না, 46টা ক্রোমোজোম। এই যে ক্রোমোজোমের সংখ্যা। তো ক্রোমোজোমের সংখ্যা তাহলে আমরা প্রথম দিকে আমরা বলে দিই যে প্রথম দিকে আমরা কি বললাম, প্রথম দিকে বলেছি যে আমার প্রথম দিকে বললাম যে জিন থেকে ডিএনএ থেকে ক্রোমোজোম, এইটা জিনিসটা আমরা বললাম। তাহলে ক্রোমোজোম কোথায় এলো না, ক্রোমোজোম এলো নিউক্লিয়াসে। না নিউক্লিয়াসটা কি রকম, নিউক্লিয়াস হচ্ছে ইউক্যারিওটিক কোষের, কেমন কোষ না ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াস। কেমন
কোষ না ইউক্যারিওটিক যে কোষ, সেই ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে অবস্থিত ডিএনএ এবং ডিএনএ এবং প্রোটিনের মিলিত রূপ হচ্ছে মানে কুণ্ডলিত গঠন হচ্ছে ক্রোমোজোম। জিন কি না জিন হচ্ছে ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ যে প্রোটিনের সংশ্লেষটাকে বহন করে, সংশ্লেষটাকে যে বহন করে, এটা হলো আমাদের ক্রোমোজোম। ক্রোমোজোমের প্রকার বললাম যে ক্রোমোজোমের প্রকার হচ্ছে দুটো, একটা অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। তার একটা জিনিস বলি যে ক্রোমোজোম শব্দটা প্রথম প্রবর্তন করেন ভন ওয়ার্ডার 1888 খ্রিস্টাব্দে। এবার আমরা পড়লাম যে ক্রোমোজোমের প্রকারভেদ দুটো, একটা অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। অটোজোম বললাম যে লিঙ্গ নির্ধারণ ছাড়া আছে অটোজোম, আর লিঙ্গ নির্ধারণ করে সে হচ্ছে সেক্স ক্রোমোজোম। লিঙ্গ নির্ধারণ করে তার পুরুষের ক্ষেত্রে এক্স এক্স আর এক্স ওয়াই। ওকে, পুরুষের ক্ষেত্রে হচ্ছে এক্স ওয়াই আর স্ত্রীর ক্ষেত্রে হচ্ছে এক্স এক্স। এই পুরুষদের হেটেরোগ্যামেট আর স্ত্রীদেরকে হোমোগ্যামেট। কারণ হেটেরোগ্যামেট কেন বলছি, কারণ ওদের এক্স আর ওয়াই দুটো আলাদা আলাদা ক্রোমোজোম থাকার জন্য আমরা ওকে হেটেরোগ্যামেট, আর এক্স এক্স স্ত্রীদের ক্ষেত্রে এই জন্য আমরা বলছি ওকে হোমোগ্যামেট। ওকে, এবার আমরা পড়লাম সংখ্যা না সংখ্যা 23টি, সেটা এটা হচ্ছে n, আর যদি 46টা হয় সেটা হচ্ছে 2n, ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড। এইগুলো আমাদের আজকের ক্লাস। আমরা আবার একটা নতুন বিষয় জানলাম, সেটা হচ্ছে জীবনের প্রবাহমানতা। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এখানে আমরা আজকের ক্লাসটা শেষ করলাম। থ্যাংক ইউ।